বন্ধুরে আমার দিকে তাকান। আমি কোন জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাই। আপনাদের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। কি করতে হবে? পালন করতে হবে। এই পালনটা করতে হবে আপনার সন্তানদেরকে দিয়ে, ঠিক কিনা বলেন? নবীর প্রেম কেন শিখাতে হবে? কারণ নবীর প্রেমের মধ্যে সকল উত্তম আদর্শ আছে। কথা বলে না? বলে হুজুর কেমনে উত্তম আদর্শ আছে? আমি যদি এক্সাম্পল দিই, নিবেন? এক্সাম্পল মানে উদাহরণ দিব, নিবেন? বন্ধুরে আমার, নবীর এক সাহাবী, তার নাম হলো বন্ধু আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিয়ে হয়ে গেল। নবীর প্রেমটার কেন দরকার? আমার দিকে তাকান। আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল, 3 দিন হয়ে গেল আব্দুল্লাহর নববধূ ঘরে এসেছে। 3 দিন পরে তার বাবা, আব্দুল্লাহর বাবা বৌমার কাছে চলে গেল। বৌমা, তোমার তো 3 দিন হলো বিয়ে হয়েছে, আমার ছেলে কেমন সুন্দর আচরণ তোমার সাথে করছে আমি জানার জন্য এসেছি গো মা। এবার বৌমা উত্তর দিয়ে দিয়েছে, বাবা গো, আজকে আপনার ছেলে অত্যন্ত উত্তম, অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র, কিন্তু বাবা গো, সে তো মসজিদে অবস্থান করতেছে। আজকে 3 দিন হয়ে গেল, আমি আমার স্বামীর চেহারা দেখতে পাইনি। সুবহানাল্লাহ, কোন টাইম হইছে? আরে সুবহানাল্লাহ, কোন টাইম হইছে নি? বিয়ে করে কি বউ আল্লাহর রাস্তায় রাখি আপনি মসজিদে ঘুমাইলে হইব? কি হো না বুঝছে সুবহানাল্লাহ কোন কিল্লাই? বলে হুজুর সুবহানাল্লাহ কইলে কি সব কি কম হইব? না কম হইব, জায়গা বুঝছে কইতে হইব। এহেনে সুবহানাল্লাহ না, একটু পরে বুঝছে শুনে কইবে না নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। 3 দিন হয়েছে, বউ কয়দিন? 3 দিন হয়ে গেল। এবার বন্ধু শ্বশুরের মাথা তো গরম হয়ে গেছে। কি রে? বলে আমার বৌমা কত নম্র, কত ভদ্র। এক এক করে 3টা দিন এবং রাত্র পার হয়ে গেল, আমার বৌমা এখনো আমার ছেলের চেহারা দেখেনি। বিয়ে কি সয় স্বামী স্ত্রী হয় কি শুধু চেহারা দেখার জন্য? বউরে মারার জন্য? ভাত কাপড় চাইলে না দেওয়ার জন্য? কিসের জন্য জানেন তো সবাই? এই যুগের কত পুরুষ যে কিয়ামতের দিন জিনাকারীদের দলে অন্তর্ভুক্ত হবে, শুধু স্ত্রীর হক যথাযথ আদায় না করার কারণে। আমরা তো মুসলমান, হামসে বড় কোন হে, ঠিক কিনা বলেন? এবার কি হলো বন্ধু আমার নবী? এবার আব্দুল্লাহর পিতা যখন শুনলেন 3 দিন হয়ে গেল বন্ধু, বৌমার ছেলের সাথে দেখা হয় না, এবার নবীর কাছে নালিশ নিয়ে চলে গেল। আমার নবী আব্দুল্লাহকে ডাক দিলেন। আব্দুল্লাহ যখন নবীর দরবারে উপস্থিত হলো, এবার আব্দুল্লাহকে আমার নবী শাসন করে দিলেন, রে আব্দুল্লাহ, তোমার স্ত্রী তো তোমার একটা অংশ, তুমি কেন রে তুমি তোমার অংশকে অস্বীকার করো? এবং তোমার কাছে তোমার স্ত্রীর হক আছে, কেন তুমি তোমার স্ত্রীর হক আদায় করো না? এখান থেকে নবীর প্রেমটাই জন্য শিখাবেন বন্ধু। নবীর প্রেম যে সন্তানের চিনায় আছে, সে কখনোই রং কাজ করতে পারে না। তার মানে তোমার নামাজের সময় যখন হবে, তুমি মসজিদে চলে যাও, স্ত্রীকে ভালোবাসা দিতে হবে, তখন তুমি তোমার স্ত্রীর কাছে চলে আসো। সামাজিক দায়িত্ব যখন পালন করতে হবে, তখন তুমি সামাজিক দায়িত্ব পালন করতে চলে যাও, ঠিক কিনা বলেন? নবীর প্রেমের মধ্যে উত্তম আদর্শ আছে বন্ধু। নবীর প্রেমের মধ্যে বাস্তব জীবনের বাস্তবতা আছে, এবং আধ্যাত্মিকতার জগতে ঢুকে আধ্যাত্মিক সাধক হওয়ার মতো সেই অপশন লুকায়িত আছে। কথা বলেন না কেন? তার মানে নবী বলেছেন তুমি শুধু নামাজ পড়লে চলবে না, নামাজ পড়ে তুমি আল্লাহর হক আদায় করতেছো, কিন্তু বিয়ে করে বউকে গড়ে তুলেছো, বউয়ের হক যথাযথভাবে পালন করতে হবে, না হয় আল্লাহর দরবারে তোমাকে অ্যারেস্ট হতে হবে। নবীর প্রেমটা থাকলে সুবিধা বন্ধু, যখন যেটা করা যায় সেই প্রেম থেকে বন্ধু কালেক্ট করা যায়। এবার আসেন আমি ছোট্ট করে এক্সাম্পল দিতে চাই আপনাদেরকে, আরেকটা দিব। এতে রাজি আছেন না? বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন না? আর একটু অস্থিত হইব? তাহলে এখান থেকে কি বোঝা যায়? শুধু আমল করলে চলবে না, স্বামী স্ত্রীর কাছেও যেতে হবে, ঠিক কিনা বলেন? এখন স্ত্রীর কাছে যদি যায়, আবার সারাদিন পরিশ্রম করে স্বামী চলে গেল ঘরে, গভীর রজনীতে স্ত্রীকে বন্ধু আপন করে ভালোবাসতে চায়, আদর দিতে চায়, কিন্তু স্ত্রীটা নষ্ট হয়ে গেছে, শয়তানের ধোকায় পড়েছে। স্বামী যখন তাকে কাছে ডাক দিল, স্ত্রী স্বামীর ডাকে সারা দিল না, মুখটা অন্যদিকে ঘোরাইয়া সারাটা রাত বন্ধ পার করে দিল। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে, সেই বউ যখন স্বামী ডাক দিল তার স্ত্রীকে, তার ডাকে সারা দিল না, আমার নবী বলেছেন বন্ধু, স্বামীর মনে কলিজায় আঘাত
লেগেছে বন্ধু। স্বামী একদিকে মুখ ঘুরিয়ে রাত্রটা পার করে দিল, স্ত্রী আর একদিকে মুখ ঘুরিয়ে রাত্রটা পার করে দিল। আমার নবী বলেছেন সেই স্ত্রীর উপরে তখন থেকে সকাল পর্যন্ত ওই লানতের ফেরেশতা শুধু লানত দিতে থাকে। দুজনই স্ট্রং হতে হবে, আর স্ট্রং হতে পারবেন তখন নবীর প্রেম যখন আপনার সিনায় থাকবে। ঠিক না? নবীর প্রেম মানেই তো আদর্শ, নবীর প্রেম মানে তো বাস্তবতা, নবীর প্রেম মানে হলো আল্লাহর বিধান, আল্লাহর বিধিবিধানকে বাস্তব জীবনে বাস্তবায়ন করা। নবীর প্রেম হলো নবীর দেখানো সিস্টেম অনুযায়ী ফরজ আমল করা। নবীর প্রেম মানে হলো নবীর দেখানো পথ অনুযায়ী ওয়াজিব আমল করা। যত আমলগুলো করবেন নবীর দেখানো সিস্টেম অনুযায়ী করার নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, না মিথ্যা বললাম? আগের যুগে পেয়ারা, আমাদের ঘরের সামনে এখনো একটা পেয়ারা গাছ আছে, ছোট্ট পেয়ারা, সেটা 12 মাস ধরে। কি ধরে? 12 মাস ধরে। বরুর মতো পাইকা বন্ধু নিচে পড়েছে, কোনো পোকা দেখি নাই। এখন যদি পেয়ারা একটুখানি পাকে আর তো খাওয়া যায় না, পেয়ারার মধ্যে পোকা খালি নাচানাচি করে। কারণ তোমাকে দিচ্ছ ধোকা, পোকা ও ফলের মধ্যে দেখে তোমার রিজিকের উপর দিয়েছে ধোকা। এটা অর্ডার কার? আল্লাহ। কারণ আল্লাহ বলেছে আমি মানুষের উপর জুলুম করি না, মানুষ নিজের উপর জুলুম করে। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জুলুম করে আল্লাহ বলেছেন আমি তাদেরকে পছন্দ করি না। ওয়া লিজ জালিমিনা মিন আনসার, তারা যখন বিপদে পড়বে আমি তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি না। যাইবেন তো কই? ওয়াজ মনে রাখছেন নি? ধরবে শক্তভাবে, কবর ওপেন করে দিবে, ভালো মন্দ দেখতে পাবেন। হে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে শক্তভাবে। বিপদে পড়লে বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। যাবেনটা কোথায়? 3.5 রাত মাটির ছোট্ট ঘর, ঠিক কিনা বলেন? কিন্তু যদি তুমি নবীর সাথে প্রেমের ডুরি লাগাই আল্লাহর তালাশ করে করে কবরে যাও, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবরে যাইতে দেরি, নবী তোমার কবরে আসবে। তোমাকে প্রশ্ন করার আগে আগে বন্ধু তুমি নবীকে চিনতে পারবে। নবীকে যেই ব্যক্তি চিনতে পারবে সে 100% মার্ক পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে অর্ডার করবে কবরটাকে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে দাও। মুমিনের কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। যদি মুমিন হও কবরটা 70 গুণ চওড়া হইতে দেরি। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ। সুবহানাল্লাহ কয় না? আমাদের মুসল্লি, আমি ওয়াজ করতেছি, আমি আর ক্লান্ত হইতেছে হেরা। আমি ওয়াজ করতে করতে বলতেছি আই এম ভেরি রিল্যাক্স, আর আপনারা শুনতে শুনতে বলতেছেন হুজুর আই এম ভেরি টায়ার্ড। ঠিক কিনা বলেন? টায়ার্ডলি হলে চলবে না, স্ট্রংলি কথা বলতে হবে। আলো দেখেন আমার দাদা কি হাসা হাসতেছে। প্রেমটা চামড়াটা বুড়ো হয়ে গেছে, প্রেম অন্তরটার ভিতরে শুধু ভালোবাসা। সুবহানাল্লাহ। আরো জোরে। খবর কি ভালো লাগে? যুবকদেরকে নিয়ে যাইতেছিলাম বন্ধু চাঁদের দেশে। কোন দেশে? ঘুরে আবার অন্যদিকে আপনাদেরকে বোঝানোর জন্য চলে আসলাম যে যুবকরা বসেছে তাদের জন্য গুড নিউজ। বলে হুজুর চাঁদের দেশে কেন যাইতে চান? সূর্যের আলো অনেক উপর থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূর থেকে বন্ধু পৃথিবীতে আসে। অনেক গাছপালা, ছাদ অনেক ভেদ করে বন্ধু, তাপ আসে, সইতে পারি না। কিয়ামতের দিন মাত্র 1.5 হাত উপরে ডাইরেক্টলি সূর্য থাকবে। সূর্যের তাপে বন্ধু পুরো শরীর ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে চারপাশ। মাথার মগজটা টকবক টকবক করে উচ্চাইতে থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হবে গায়বিন, অদৃশ্য হতে পারবা না, পালাতেও পারবে না। বলে হুজুর গো সেই দিনের উপায় কি? আসমান সেদিন টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। আসমান থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবে। কয় দল? 7টা দলকে জায়গা দিবে। এর মধ্যে একটা দল থাকবে পৃথিবীর যুবকেরা। যেই যুবকেরা দেখবেন আপনাদের মহল্লায় আছে, সব মহল্লায় এরকম 2-4টা আছে। আমরা যেখানে বাসায় থাকি এখানে একটা ছেলে আছে, তার নামটা মনে নাই বন্ধু, একেবারে ইয়াং ফুটফুটে সুন্দর তার চেহারা। যুবকটা বন্ধু স্কুলে যায়, স্কুল যদি না যায় বন্ধ থাকে। আজকে আসার সময় দেখেছি আস্তিনের নিচে যায় না মাস্টার নিয়ে, আজান দিতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি করে না। এইরকম নম্র ভদ্র সভ্য যুবক কিন্তু পাড়ায় পাড়ায় 1-2টা পাওয়া যায়। এই জন্য আমার নবী জানিয়ে দিয়েছেন
যারা যৌবনকালে রং তামাশার সময়, নাচানাচির সময়, ডান্সিং এর সময়, গান বাদ্যযন্ত্রের সময়, এইরকম নোংরা দিকে থাকার সময়, কারণ যৌবনকালটাকে শয়তান বেশি কাজে লাগায়, এই নোংরা সময়টা সে শয়তানের তালে না পড়ে আলেমদের সাথে সম্পর্ক রেখে আলেমদের কথা শুনে তারা আল্লাহর প্রিয় জান্নাতের বাগান মসজিদের দিকে রওনা হলো। আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকলো। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি আমার ওই যুবক বান্দাগুলোকে জানিয়ে দেন, এই যুবকদের জন্য আমি স্পেশাল একটা প্লেস তাদের জন্য বরাদ্দ করে রেখেছি, সেটা আমি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। যাদের ছায়া আল্লাহর আরশের নিচে পাবে তাদের কোনো টেনশন আসেনি, এমনিই তো তারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। এই জন্য বলছি, যুবক এখনো ফিরে আছে বেঈমান কাফেরদের অপসংস্কৃতি থেকে ফিরে আসো, এখনো সময় আছে। তুমি নেইমারকে ভালোবাসবা, শয়তান নেইমারের স্রোত ধরতে পারে। তুমি বাংলাদেশের নায়ক, সিনেমার নায়ক সাকিবকে ভালোবাসবা, সাকিবের স্রোত ধরতে পারে। শিল্পী মমতাজকে তুমি ভালোবাসবা, শয়তান মমতাজের স্রোত ধরতে পারবে। বন্ধু, পৃথিবীর সকল মানুষের স্রোত শয়তান ধরতে পারে, একমাত্র আমার নবীর স্রোত ধরতে পারে না। এই জন্য বলছি, তুমি নবীর সাথে প্রেম করো, এই প্রেম তোমার সাকারাতের বিস্তায় কাজে লাগবে। নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? এই জন্য বলছি, সন্তানকে নবীর প্রেম শিখান। এই ছোট্ট করে আরেকটা বলবো, বলে হুজুর নবীর আহলে বাইতের সাথে প্রেম করতে হবে কেন? আহলে বাইতের মধ্যে প্রথম যদি চাইন মা খাতুনে জান্নাত ফাতেমা, কথা বলেন না কেন? আমার নবী বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা, আপনার আমার মা, চাচি, জেঠি, দাদি, নানি, খালা, মুমিনা যারা আছে নবীকে, নবীর পরিবারকে ভালোবাসে, আছে না নাই? আছে। বন্ধুরে আমার, ওই সমস্ত মা বোনদের জান্নাতে লিডারিনী সরদারিনী হবে মা খাতুনে জান্নাত। নবীর প্রেমিক মুমিন মুমিনাদের বন্ধু জান্নাতে রিসিভ করবে মা ফাতেমা। এই জন্য আপনার সন্তানকে আহলে বাইতের মহব্বত শেখাতে হবে। মা ফাতেমার স্বামী আহলে বাইতের আরেকটা সদস্য। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে আপনি শহরে ঢুকতে হলে, নবীর কাছে যেতে হলে আলীকে টাচ দিয়ে যেতে হবে। তাহলে আলীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না কেন? এই মা ফাতেমা এবং হযরতে আলী, তাদের দুজনের সুযোগ্য শাহজাদা দুইজন নাম জানেননি? কোন তো? ওরে বাপরে, চিনেন তো ভালো। আল্লাহ আপনাদেরকে হাসান হুসাইনের সাথে কবুল করুক, আমিন। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রে যুবকের দল, তোমরা যদি সত্যিকার অর্থে মাহফিলকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, নবীর পরিবারকে ভালোবেসে যদি এখানে বসে থাকো, তোমাদের জন্য আরেকটা গুড নিউজ সেকেন্ড টাইম দিচ্ছি বন্ধু। সেটা হলো আমার নবী হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছে রে পৃথিবীর আমার যুবক উম্মতের দল, তোমরা যদি দুনিয়ায় হাসান হুসাইনকে ভালোবাসতে পারো, হাসান হুসাইনকে ফলো করে বাস্তব জীবন বাস্তবায়ন করতে পারো, তাহলে আমি নবী লাগবে না, আমার দুই কলিজার টুকরা হাসান হুসাইন তোমাদের জান্নাতের লিডার হবে, তারা তোমাদেরকে রিসিভ করবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেছেন হুমা রাইহানাই আমিনাদ দুনিয়া। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। সুবহানাল্লাহ কইতে কইতে ক্লান্ত হয়ে গেছে। কি বুঝলেন? কি ও দাদা ভাই, মজা না? আরে মিয়া শুধু মজা নি, শুধু প্রেম কইরা দেখেন প্রেমে কি স্বাদ। আর প্রেম যার সিনা না, এটা তো মরুভূমি। এটা কি ভূমি? মরুভূমি, শুষ্ক ধুধু মরুভূমি। এখানে গাছ লাগাইলে হবে? কারণ এখানে সেচ দিলেও লাভ, কীটনাশক দিলেও লাভ, বালুচর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? বালুচরকে সবুজ শ্যামল করতে হলে নবীর প্রেমের বাগানে ঢুকো, সেখান থেকে তোমার হৃদয়কে শীতল করে নিয়ে আসো। ঠিক কিনা? অনেক কথা বলার আছে, আরো অনেক না বলা কথা আছে, এগুলো অনলাইন থেকে শুনে নেবেন। আর কথা বলবো না। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনায় কে কে বিরক্ত হয়েছেন হাত তোলেন। সব চালাক, কেউ বিরক্ত হন নাই না? সত্যি কি আপনাদের কাছে ভালো লাগছে? সত্যি? যদি সত্যিকার অর্থে আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা আসলেই সত্যিকার অর্থে মুমিন। কারণ মুমিনদের কাছে প্রেমের গল্প ভালো লাগে। ঠিক কিনা বলেন? অনলাইন থেকে আপনারা আমার আলোচনা কালেক্ট করবেন,
তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা কেউ যাইয়েন না, তারা তাবারুকের ব্যবস্থা করছে, আপনারা তাবারুক নিয়ে যাবেন। আমার কথাটা আপনারা মনে রাখবেন। আর একটু শুনবেন ওয়াজ? হ্যাঁ, না শবে বরাত নিয়ে কালকে ওয়াজ করবো, আজকে ক্লান্ত হয়ে গেছি আমি ছোট্ট করে একটা আপনাদেরকে শুধু একটা হাদিস শরীফ শোনাবো, নবীর সাথে বেয়াদবি করার পরিণতি বলবো। কারণ এখনকার কিন্তু নবীকে অনেকেই বলে আমাদের মতো। আপনারা কেউ কি আছেন নবী আমাদের মতো? আমার নবী বেনজির বেমিসাল, তার সাথে কোনো তুলনা। মুসা নবী বলছে রব্বি আরনি, আল্লাহ বলে লান তারানি, ঠিক কিনা? আর আপনার আমার নবীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে কোরআন শরীফ আমার সামনে 15 পারার শুরুতে বনি ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছেন, মেরাজের রাত্রিতে সে ওয়াজ আল্লাহ করেছেন। তো কেমনে নবী আমাদের মতো হয়? নবীকে বলে আমাদের মতো, কেউ বলে নবী নাকি মাটির, কেউ বলে নবী গায়েবের খবর জানে না। এইরকম কথা বলা মানেই নবীর শানে আঘাত করা। এই আঘাত যারা করবে তাদের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো সম্পর্ক করা যাবে না। তাদের সাথে বিয়া শাদী, ওঠা বসা, চলাফেরা কিচ্ছু রাখা যাবে না। এক্সাম্পল দিব, একটা হাদিস শরীফ শোনাবো, বুখারী শরীফের মধ্যে এসেছে, ছোট্ট করে বলছি হাদিস শরীফটা একটু মন দিয়ে শোনেন। এক খ্রিস্টান বন্ধু মুসলমান হলো, বুখারী শরীফের হাদিস। এক খ্রিস্টান মুসলমান হলো, মুসলমান হওয়ার পরে সূরা আলে ইমরান, সূরা বাকারা তেলাওয়াত করলো। করতে 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 নবীর ওহী লেখার দায়িত্ব পাইলো। পাইতে 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 দায়িত্ব পালন করতে করতে হঠাৎ করে আল্লাহর গজব তার উপর পড়লো বন্ধু। আবার সে মুসলিম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে চলে গেল, নাউজুবিল্লাহ। যাওয়ার পরে এবার মানুষের কাছে ঘুরে ঘুরে বলতেছে কি, ঘুরে ঘুরে বলতেছে নবী মুহাম্মদ কিচ্ছু জানে না, আমি যেইটুকু লিখি দিতাম শুধু সেইটুকুই জানে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এটা কি নবীর শানে আঘাত করে না? নবীকে ছোট করে না? তিনি বলতেছেন নবী মুহাম্মদ কিচ্ছু জানে না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানে। আমার আল্লাহ এত বেশি রাগান্বিত হয়েছে, রাগ হয়েছে বন্ধু, দিন পার হয়ে যাচ্ছে, অতিক্রম হয়ে যাচ্ছে। দেখতে 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 খ্রিস্টানটা মারা যায়। আলহামদুলিল্লাহ, নরপিশাচ নষ্ট, মারা গেছে, ভালো হইছে। মারা গেল, কি হলো আপনারা জানেন কিনা জানি না, আরো কয়েক মাস আগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে। দেখছেননি? মারা যাওয়ার পরে চন্দন কাঠ দিয়ে বিশাল কফিন তৈরি করে তাকে কবরে পুঁতেছে। খ্রিস্টানরা মারা গেলে কিন্তু তাদেরকে কবরে দাফন করা হয় মাটি খনন করে। ওই যে খ্রিস্টান মারা যখন গেল, তাকে কবরে দাফন করলো। দাফন করার পরে বন্ধু পরের দিন আপন স্বজনেরা দেখতে গেলেন তার কবরে সে কেমন আছে। যাইয়া দেখে ওই খ্রিস্টানের লাশ বন্ধু মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ। এবার কি করতেছে তার ফ্রেন্ড সার্কেল, যারা বন্ধু বান্ধব, যারা আপন স্বজন, বলতেছে এটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। নাউজুবিল্লাহ। এবার তারা কি করলেন, এই তাদের মাটির গর্তটাকে আরো বেশি গভীর খনন করলেন। খনন করে আজকে আবার তাকে দাফন করলেন মাটির ঘরে। দিন চলে গেল, রাত্র চলে গেল, পরের দিন আবার আসলেন তাকে দেখার জন্য সে কেমন আছে। আইসা দেখে আবার গতকালকের মতো আজকেও তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলে। এবার বন্ধু তার সঙ্গীরা বলতেছে এটা নিশ্চয় নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। নাউজুবিল্লাহ। আজকে আবার কি করলেন, আরো অনেক বেশি গভীর খনন করলেন। খনন করে এই খ্রিস্টানের লাশটা মাটির মধ্যে পুঁতে দিলেন। পুঁতে দেওয়ার পরে বন্ধু আজকে চলে গেলেন, দিন পড়িয়ে গেল, রাত পড়িয়ে গেল। পরের দিন যখন মর্নিং টাইম আসলো, সকালবেলা বন্ধু তারা চলে আসলো। আইসা দেখে আজকেও লাশ তার মাটির বাইরে পড়ে আছে। আজকে তারা মনে মনে চিন্তা করতেছে, না না, এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষের কাজ হতে পারে না। এত গভীর থেকে লাশটা কেমন করে বাইরে ফেলে দিতে পারে? এটার মধ্যে অন্য কোনো রহস্য আছে। বন্ধু হাদিস শরীফ প্রমাণ করে ওই লাশটাকে তৃতীয় দিন তারা মাটির বাইরে ফেলে রেখে চলে গেছে, আর তাকে মাটির ভিতরে ঢুকায়নি। কারণ সে আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে টান দিয়েছে। আমার আল্লাহ বন্ধু রাগান্বিত হয়ে গেছে, কষ্ট পেয়েছে। আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলেছে, মাটি রে, এই বেয়াদবের লাশ তুমি তোমার মাঝে রেখো না, তুমি পৃথিবীর জন্য মডেল হিসাবে, শিক্ষা হিসাবে রেখে দাও, যেন আমার হাবিবের সাথে বেয়াদবি করার আগে মানুষ চিন্তা করে। আপনারা জানেন না এখানে হাফেজ সাহেব আছেনি? তুমি হাফেজ? মাশাআল্লাহ। সূরা কলাম 29 পারা,
সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিদ বিন মুগীরা নবীর সাথে বেয়াদবি করলো। আল্লাহ ডাক দিয়া বলে ওয়ালিদ বিন মুগীরা, তোমার যে জন্মের ঠিক নাই, তুমি যে জারজ বাস্টার্ড, এটা পৃথিবীর কেউ তো জানে না। আমার হাবিবের সাথে বেয়াদবি করেছো, গোটা পৃথিবীকে আমি কোরআনের মাধ্যমে জানিয়ে দিলাম ওয়ালিদ বিন মুগীরা জারজ সন্তান। নাউজুবিল্লাহ কর না কেন? আর জোরে বন্ধুরে আমার, যার সন্তান যত বড় শিক্ষিত হোক না কেন, মিশর থেকে যদি পিএইচডি ডিগ্রি করে আসে বন্ধু, তারপরেও যার সন্তানের পিছনে ইক্তেদা করা যাবে না, কারণ পিতৃ পরিচয়হীন সন্তানকে ইমাম মানা যাবে না, টোটাল হারাম। তার মানে ওয়ালিদ বিন মুগীরা হারামজাদা। এই জন্য বলছি নবীর সাথে বেয়াদবি করা যাবে না। যত বেশি পারেন প্রেম প্রেম প্রেম, শুধু ভালোবাসা শুধু ভালোবাসা, তাহলেই জীবন সুন্দর হয়ে যাবে। প্রেমিক কোনোদিন মরে না, বুঝেন নাই? আরে আপনি তো মরে যাবেন, আপনার প্রেম তো মরবে না। আপনি মরে যাবেন, বিলীন হয়ে যাবেন, আপনার কর্ম কোনোদিন বিলীন হবে না। এটা জিন্দা রাখবে কে? আল্লাহ। আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাই রাখেন, কি যে মজা, কি যে স্বাদ, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আর অনেক হাদিস শরীফ কোরআন থেকে তথ্য দিতে পারবো, কিন্তু দিব না, অনেক রাত্র হয়ে গেছে, আবার কালকে জুমা। সম্মানিত উপস্থিতি, এই পিচ্ছি বুদ্ধি করে আমারে কইতেছে কালেকশন আছে, কিসের জন্য? মাদ্রাসার জন্য। আচ্ছা, মাদ্রাসার জন্য একটু কালেকশন। এই ক্লোজিং ইউর ক্যামেরা। আপনারা বলেন মাদ্রাসার জন্য একটু মুক্তাসার দান করবেন?